আবার তোমাদের জন্য নিয়ে চলে এলাম পঞ্চম সেমিস্টারের বাংলা ডিএসই 1A বা 2 এর সাজেশন। কোর্স টাইটেল 19 শতকের বাংলার উপন্যাস। এটা তোমার 2024-এর সাজেশন। হ্যাঁ, 2024-25 তোমরা 25-এর প্রথম দিকে পরীক্ষা দেবে। ভালো করে মান 10-এর আর 5-এর প্রশ্নগুলো প্রস্তুত করে যাবে। যে প্রশ্নগুলো বলছি, মান 10-এর প্রশ্ন নিয়ে আলোচনা করার আগে তোমাদের বলছি, আমি ইতিহাসেরও তোমাদের পোস্ট করেছি, তার সাথে বাংলারও পোস্ট করছি। তোমরা এই সাবজেক্টগুলোর যদি এই প্রশ্নের উত্তরগুলো পেতে চাও, তোমরা একটু আমার সাথে যোগাযোগ করো। কমেন্ট সেকশানে আমি তোমাদের কমেন্ট পড়ব। তোমরা কমেন্ট করে জানাও আমায় যে এই প্রশ্নের উত্তরগুলো যদি পেতে চাও। প্রথম প্রশ্ন, মান 10-এর রমেশচন্দ্র দত্তের 4টি ঐতিহাসিক উপন্যাসের নাম লেখো। উপন্যাসগুলি প্রাচীন ভারতের ইতিহাসে কীভাবে চিত্রিত হয়েছে আলোচনা করো। এটা খুব ইম্পর্টেন্ট। অথবা সামাজিক উপন্যাসিক হিসেবে রমেশচন্দ্র দত্তের কৃতিত্ব আলোচনা করো। ঠিক আছে, রমেশচন্দ্র দত্তের এই কৃতিত্বটা আমি এই কিছুদিনের মধ্যেই তোমাদের আমার চ্যানেলে, জাকির এক্সক্লুসিভ চ্যানেলে পোস্ট করে দেবো। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম উপন্যাসের নাম কি? এটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? 19 শতকের শেষ পর্বে রচিত রবীন্দ্র উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র তার কোন উপন্যাসকে একমাত্র ঐতিহাসিক উপন্যাস বলে স্বীকার করেছেন? বঙ্কিমচন্দ্র রচিত ইতিহাস আশ্রিত উপন্যাসগুলির ইতিহাস ও রোম্যান্সের পরিচয় দাও। অথবা বঙ্কিমচন্দ্র রোম্যান্সধর্মী উপন্যাসগুলি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ আলোচনা করো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, ভালো করে প্রস্তুত করে যাবে। পরের প্রশ্ন, নববাবু বিলাস উপন্যাসটি কার লেখা? বাংলা উপন্যাস সাহিত্যে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, বিষাদ সিন্ধু উপন্যাসটি কার রচনা? বাংলা উপন্যাস সাহিত্যে তার অবদান আলোচনা করো। অথবা ঔপন্যাসিক হিসেবে মীর মোশাররফ হোসেনের কৃতিত্ব আলোচনা করো। মোশাররফ হোসেন এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, তারকনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাসটির নাম কি? বাংলা উপন্যাস সাহিত্যে তারকনাথ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। স্বর্ণলতা উপন্যাস সম্পর্কে টিকা লেখো। এটা 5-এর জন্য তোমার ইম্পর্টেন্ট আছে, একটু করে যেও। এখানে দিয়ে দিয়েছি। তো এই প্রশ্নগুলো ভালো করে তোমরা উত্তর তৈরি করে ভালো করে পড়ে যাবে, বুঝে পড়ে যাবে, দিয়ে খাতায় তোমরা লিখে আসবে পরীক্ষার হলে। ভালো করে পরীক্ষা দিও। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমস্ত কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই কথা বলা হচ্ছে যে এই পঞ্চম সেমিস্টারের এই সাজেশনগুলো তোমরা শুধু মিলিয়ে দেখো। যদি না আসে তারপরে আমায় বলো। সাজেশন দিয়ে পালাবো না, সাজেশন দিয়ে আবার আসবো। আমি সাজেশন দেওয়া চালু করছি। এই সাজেশন দিচ্ছি, মেজর মাইনরদেরও সাজেশন আনার চেষ্টা করব। তোমার ভাই বোনেদের এই চ্যানেলটার ব্যাপারে একটু বলে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটু আমাকে সহযোগিতা করলে আমিও মোটিভেট হব। পরের প্রশ্ন, বাংলা উপন্যাস সাহিত্যে শিবনাথ শাস্ত্রীর অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, 8 শেষ মান 10-এর 19 শতকের বাংলা উপন্যাসের প্রাথমিক প্রয়াস কোনগুলি? এগুলির মধ্যে উপন্যাসের লক্ষণ কতখানি আছে বলে তুমি মনে করো? এবার মান 5-এর প্রশ্নগুলো বলছি। মান 10-এর এই 8টার মধ্যে করে যাবে। প্রথমের 4-5টা ভালো করে করবে, ওইগুলো থেকেই পেয়ে যাবে আশা করি। এই 8টা করে যাবে, 8টা আমি দিয়ে দিয়েছি। মান 5-এরও বলছি। মান 5-এর একটু লং হবে, কিন্তু ছোট ছোট করে যাবে, খুব একটা বড় করতে হবে তার কোনো মানে নেই। পরের 5-এর বলছি প্রথম প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 2টি দেশাত্মবোধক উপন্যাসের নাম, প্রকাশ সাল সহ লেখো। এদের মধ্যে যে কোনো একটি উপন্যাসের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, কঙ্কাবতী উপন্যাস কটি খণ্ডে বিভক্ত? উপন্যাসটিতে বাস্তব ও কল্পনার সংমিশ্রণে কিভাবে ঘটেছে সংক্ষেপে তোমাদেরকে লিখতে হবে। এই 2019-এর প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেগুলো 2023-এ আসেনি, 2024-এ আসার চান্স বেশি। অথবা কঙ্কাবতী কার রচনা, প্রকাশ সাল উল্লেখ করো, উপন্যাসটির সংক্ষিপ্ত পরিচয় দাও। এই কঙ্কাবতী উপন্যাসের সংক্ষিপ্ত পরিচয়টা তোমাদেরকে দিতে হবে। মান 5-এর জন্য খুব ইম্পর্টেন্ট। এটার লেখক হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়।
পরের প্রশ্ন, বঙ্গাদ্বীপ পরাজয় উপন্যাসটিতে কোন পাশ্চাত্য ঔপন্যাসিকের প্রভাব রয়েছে? ঐতিহাসিক উপন্যাস হিসেবে এটি কতটা সার্থক হয়েছে তা তোমাদেরকে লিখতে হবে। এটাও 5-এর জন্য খুব ছোট শর্টভাবে করবে। প্রশ্নের উত্তর যদি না পাও আমার সাথে যোগাযোগ করবে, কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। যে কমেন্ট করে জানাবে তার অবশ্যই প্রশ্নের উত্তর দেওয়া আমি চেষ্টা করব। সংক্ষেপে আলোচনা করো। বঙ্গাদ্বীপ পরিচয়টা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। মান 5-এর মান 10-এর যে প্রথম প্রশ্নগুলো দিচ্ছি প্রথম দিকের, সেই প্রথম দিকের প্রশ্ন 5-6টা ভালো করে বেশি করে যাবে। ওখান থেকে তোমরা মোটামুটি পেয়ে যাবে, অনেক 80%, 80-90% পেয়ে যাবে। আর পুরো সাজেশনের মধ্যে তোমরা 100%-এর মধ্যে 99% তোমরা পাবে, 100%ও পেতে পারো। পরের প্রশ্ন, আলালের ঘরের দুলাল কত সালে প্রকাশিত হয়? গ্রন্থটিকে কি বাংলার প্রথম সার্থক উপন্যাস বলা সঙ্গত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 5 নম্বর প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধে বাংলা উপন্যাসের বিষয়গত বৈচিত্র্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, করে যেও। আর কোন সাবজেক্টে তোমাদের সাজেশন লাগবে একটু বলো, চেষ্টা করব দেওয়ার। আমি বিশেষত ইতিহাস আর বাংলা বিষয়েরই এক্সপার্ট আছি সাজেশন দেওয়ার ক্ষেত্রে। আর আমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সাজেশন দিই। তোমার ভাই বোনদের একটু চ্যানেলটা শেয়ার করে দিও। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম সার্থক উপন্যাস কোনটি? এটি কত সালে প্রকাশিত হয়? উপন্যাসটিতে লেখকের মুন্সিয়ানার পরিচয় দাও। পরের প্রশ্ন, কোন ভ্রমণ গ্রন্থের জন্য সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের বিখ্যাত হয়ে আছেন? সঞ্জীব চন্দ্রের উপন্যাস প্রতিভার পরিচয় দাও। যে পালামৌ গ্রন্থটা আছে সেটার জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, শিবনাথ শাস্ত্রীর দুটি উপন্যাসের নাম লেখো, তার যে কোনো একটি উপন্যাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। মানে দুটো উপন্যাসের নাম লিখে একটা যে কোনো উপন্যাসে তার পরিচয় দিতে হবে, মানে বৈশিষ্ট্যটা তোমাকে লিখে দিতে হবে। পরের প্রশ্ন, বিশ্বাস সিন্ধুর রচয়িতাকে, গ্রন্থটির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, যোগেন্দ্রচন্দ্র বসু প্রথম ও শেষ উপন্যাসের নাম লেখো। যোগেন্দ্রচন্দ্র রচিত যে কোনো একটি উপন্যাসের শিল্প সার্থকতা বিচার করো। পরের প্রশ্ন, জাল প্রতাপ চাঁদ কার রচনা? উপন্যাসটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, মডেল ভগিনীর রচয়িতাকে, উপন্যাসটির বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করতে হবে তোমাদের। এই যে প্রশ্নগুলো বলছি, প্রশ্নগুলো তোমরা উত্তর প্রস্তুত করে সুন্দরভাবে তোমরা পড়াশোনা করে পরীক্ষা দিতে যেও। নিশ্চিত তোমরা এই প্রশ্নগুলি তোমরা পরীক্ষার হলের প্রশ্নপত্রে তোমরা দেখতে পাবে। বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও, মডেল ভগিনীর রচয়িতা। পরের প্রশ্ন 13, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কে কত সালে রচনা করেছিলেন? বাংলা উপন্যাস সাহিত্যে কালীপ্রসন্ন সিংহের অবদান আলোচনা করো। কালীপ্রসন্ন সিংহ এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? বাংলা উপন্যাস সাহিত্যে প্যারীচাঁদ মিত্রের অবদান আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট আছে। এই দুটো তোমরা ভালো করে করবে। পরের প্রশ্ন 15, ভূদেব মুখোপাধ্যায়ের কোন দুটি রচনা ঐতিহাসিক উপন্যাস নামে খ্যাত? তার ঐতিহাসিক উপন্যাসকে ঐতিহাসিক উপন্যাস বলা যায় কি? তোমার মতের সমর্থনে যুক্তি দাও। এই যে প্রশ্নগুলো আমি তোমাদের মান 10 আর 5-এর সাজেশন দিলাম, এই প্রশ্নগুলো প্রস্তুত করে যেও, তোমরা অবশ্যই সফলতা পাবে। তোমাদের সফলতাই আমার একান্ত কাম্য বলে আজকের এই ভিডিওটা সমাপ্ত করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আরও তোমাদের জিই সাবজেক্ট কী আছে জানিও, সেই সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও, সুস্থ মনে পড়াশোনা করো। ধন্যবাদ, বাই। দেখা হবে আবার পরের ভিডিও।